এদেশের মানুষ জন্মগতভাবে একটা জিনিস নিয়ে জন্মাইছে, হুঙ্কার হুমকি দেওয়া। কোনো কিছু হইলে একটা দেশে আয়। তো আমরা যারা আসলে সোশ্যাল মিডিয়াতে কথা বলি, সরকারে যেই থাকুক, বিশেষ করে ক্ষমতার সাথে কানেক্টেড যারাই থাকুক, তাদের একটা কমন ডায়লগ হচ্ছে দেশে আয়। তো দেশে তো যাবোই, দেশ আমাদের ভাই, না যাইয়া কোথায় যাব, তাই নিয়ে। আচ্ছা, হঠাৎ করে আলোচনায় অপারেশন টুঙ্গিপাড়া, আচ্ছা, ধানমন্ডি 32-এর ঘটনা নিয়ে যখন সারা দেশে তোলপাড়, সকলের মধ্যে একটা জিনিস তো কনফার্ম হয়ে গেছে যে ডক্টর ইউনূসের সরকারের বাহিরে বাংলাদেশে আরেকটা সরকার আছে, এটা হচ্ছে পিনাকিদা এবং ইলিয়াসের মানে সরকার। এদের কত কষ্ট আছে, সরকারটা এতটাই প্রভাবশালী এবং পাওয়ারফুল যে 32-এর ঘটনা থেকে শুরু করে 48 ঘন্টা পর্যন্ত যা যা ঘটছে প্রকাশ্যে ঘোষণা দেওয়া ঘটছে, আমাদের সরকারের আইন শৃঙ্খলা বাহিনী কার্যত অসহায় ছিল। ইলিয়াস পিনাকি সরকারের ফলোয়ার যারা, তাদের সামনে আইন শৃঙ্খলা বাহিনীও কিছু কিছু জায়গায় অসহায়, এটা তো প্রমাণিত। সো তাদেরকে হালকা নেওয়ার কিছু নাই। গেল সাম্প্রতিক সময়ে এই ধানমন্ডি 32 থেকে শুরু করে যে ঘটনাগুলো ঘটেছে, স্বাভাবিকভাবে আওয়ামী লীগের যারা নেতা কর্মী আছেন এবং যাদের বাড়ি ঘর প্রপার্টি ভাঙচুর করা হয়েছে, বুলডোজার দিয়ে গড়িয়ে দেওয়া হয়েছে, তারা তো ভাই মানে মাঠে ময়দানে নামক না মানুক অনলাইনে অ্যাক্টিভ, যেমনটা বিএনপি জামাতও আগে অ্যাক্টিভ ছিল, আর আওয়ামী লীগের নেতা কর্মীরা মোটামুটি ফেসবুকে অ্যাক্টিভ। আপনারা কি এটা সমর্থন করেন? ঘুরিয়ে দেওয়া সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি সাম্প্রতিক সময়ে বাংলাদেশে আসবেন একটা ঘোষণা নিশ্চয়ই আপনারা শুনেছেন, তবে এটা স্পষ্ট কবে আসবেন এখন এটা ফিক্সড না। এখানে বেশ কিছু জিনিস আছে। পিনাকিদা চাইলেই কিন্তু বাংলাদেশ যাইতে পারেন না, সমস্যা বাংলাদেশে না। উনি যেখানে নাগরিকত্ব নিয়েছেন, সাংবাদিক ইলিয়াস আমেরিকাতে যেই সিস্টেমে নাগরিকত্ব নিয়েছেন, সেখানে কিছু আইন কানুন ফলো করে তাদেরকে আসলে বাংলাদেশে যেতে হবে। বিষয়টা হচ্ছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বাধা টাধা তা না, তবে খুব শীঘ্রই যাবেন। কেন? যদি বিগড়াই ফেলেন, ডিপেন্ডস অন যারা বিগড়াইয়া সাংবাদিক ইলিয়াস এবং পিনাকিরে বিগড়াইয়া যদি দেশে নিয়ে আসেন, এতে কি হবে? আপাতত খাল কেটে কুমির আনার মতনই হবে। কারণ সাংবাদিক ইলিয়াস বলছেন যে যদি দেশে আসি, খুব শীঘ্রই আসতেছে, আসলে প্রথম কাজটা হবে অপারেশন টুঙ্গিপাড়া। তাই নাকি? গত এক সপ্তাহ আগেও অপারেশন টুঙ্গিপাড়া জাস্ট একটা ওয়ার্ড হয়তো থাকতো, কিন্তু যখন এখন বলা হচ্ছে অপারেশন টুঙ্গিপাড়া, এমনও হইতে পারে যে সাংবাদিক ইলিয়াস আরেকটা পোস্ট দিলে টুঙ্গিপাড়ার দিকে এরকম 2, 4, 20, 50 হাজার মানুষ বাংলাদেশ থেকে গাড়ি বোঝাই করে, এখন কিন্তু লোকাল পিপল ইস্যু না, বাহির থেকে মানুষ আসে, রওনা হয়ে যেতে পারে। আর তারপরে কি হবে? এই কথাগুলো বলছেন যে যে কোনো সময় অপারেশন টুঙ্গিপাড়া চালানো হবে। ডিপেন্ডস অন আওয়ামী লীগের ফ্যান ফলোয়ার যারা আছেন, হুমকি দামকি দিচ্ছেন তাদের উপরে। গেল 2 দিন আগে সাংবাদিক ইলিয়াসের একটা পোস্ট নিয়ে আপনার আজকে আলোচনায় আসছে। তিনি বলছেন যে সাম্প্রতিক সময়ে যে ঘটনাগুলো ঘটছে, আওয়ামী লীগ কোথায়? পুলিশ এখন গুলি করে না, বিজেপি ওইরকম মানে অ্যাংরি মোডে নাই। তো এই যে এত কিছু হয়ে গেছে, ছোট আকারেও আওয়ামী লীগের একটা রাজপথে মিছিল কি দেখছি সারা বাংলাদেশে? দেখি না, অনলাইনে একটিভ। এখন রাজপথে কেন নামছে না? এখন তো পুলিশ গুলি করে না, তার মানে সাহসের অভাব। ইলিয়াস সরাসরি বলছেন যে তোমাদের সাহসের অভাব, তোমরাই আমাকে বলেছো বেটা দেশে আয়। এরপরে তিনি বলছেন যে আপনার দেশের বাইরে থেকেও হুমকি দেওয়া হচ্ছে, যে তালিকা করা হচ্ছে। তার বক্তব্য যে তালিকা করতে থাক, তবে হাসিনা অধ্যায় বাংলাদেশের শেষ, যত হুমকি দামকি দিবি তত বিপদে পড়বি। তারপরে বলছেন যে আপনার এখানে বিশাল লম্বা চড়ে স্টেটাস, তো আমি বলা হচ্ছে যে বঙ্গবন্ধুর আশপাশের, তিনি লিখছেন তোদের আব্বার কবরের আশপাশ ভেঙে সরকারি কবরস্থান বানানো হবে, যাতে 10 বছর পেও 10 বছর পর কেউ চিনতে না পারে যে কোনটা শেখ মুজিবের কবর। আর খেলতে চাইলে দেশে আয়, আমরা সবাই দেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি, দেখা হবে, খেলা হবে খেলার মাঠে ইনশাআল্লাহ। তো আলোচনায় আছে সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি, কানন সারোয়ার, তারা সবাই একসাথে দেশে যাবে। আরো যারা দীর্ঘদিন যাবত তাদের পরিবারও ঝামেলায় পড়ছে, অথবা বিভিন্ন ভাবে আওয়ামী লীগ সরকারের টার্গেট হইয়া নিপীড়নের শিকার হয়েছে। তবে আমার মনে হয় যে একটু সময় লাগবে, যে বাংলাদেশ থেকে ইস্যুটা না, ইস্যুটা হচ্ছে ফ্রান্সের যে ইউএতে তিনি অ্যাসাইলাম ভিসা নিছেন, তো সেই ক্ষেত্রে চোট করা চাইলে যাওয়া যাবে না।
একটা আইনি প্রসেস ফলো করতে হবে, এই ক্ষেত্রে সরকারের ভূমিকা থাকতে হবে, বাংলাদেশ সরকারের। তো সাংবাদিক ইলিয়াসেরও কাছাকাছি লেভেলে কিছু আইনি জটিলতা আছে, আর এগুলো শেষ হয়ে যাবে, দেশে তো অবশ্যই যাবে, হ্যাঁ আসবে, তখন বিএনপি ক্ষমতা আসবে, তখন আসবে, তখন সেটা এখান থেকে বেসিক্যালি ইলিয়াস এবং পিনাকিদা বাংলাদেশে আসবেন, এই বিষয়টা সামনে আসছে। আসলে সেটা কখন আসে, আমার মনে হয় যদি এয়ারপোর্ট মানুষে লোকারণ্য হয়ে যাবে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এইসব খবর বুঝছেন, এসব খবর বলে কোনো লাভ হবে না। ওই ইলিয়াস, ওই পিনাকি, হ্যাঁ ভট্টাচার্য বাংলাদেশ আসুক, টঙ্গিপাড়ার দিক রওনা দিবি, আর টঙ্গিপাড়ার মানুষ আতঙ্কে হয়ে যাবি, হ্যাঁ দিতে পারে, কারণ এই সরকার তো এগুলোকে প্রমোট করতেছে, দেশকে তো শান্তিতে আনতে পারতেছে না। হাসিনা যেরকম এই দেশটারে লুটে ফুটে খাইছে, এই মানে এই সরকার, এই এনজিও সরকারও দেশের মানুষও অশান্তির মধ্যে রাখছে। বাড়িঘর ভাঙচুর করলে, আগুন অগ্নি সংযোগ দিলেই দেশে শান্তি ফিরে আসলো, আওয়ামী লীগ পতন হয়ে গেল, আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে গেল। এই কাজগুলো যত করবেন ততই সাধারণ মানুষের মধ্যে একটা ঘৃণার সৃষ্টি হবে। আমি আওয়ামী লীগকে পছন্দ করতাম না, আমি শেখ হাসিনার পছন্দ করতাম না, কিন্তু এই কার্যকলাপ যত করবেন ততই মানুষের প্রতি হবে, জানি আওয়ামী লীগের সময় তো ভালো ছিলাম রে, কী শুরু করছে এরা চারপাশ দিয়ে, কিছু গোষ্ঠী ছাড়া অন্য যারা আছে বা সাধারণ, হ্যাঁ এই হলো দেশের অবস্থা।